জ্বালানি তেল সংকটে প্রতিদিনই বাড়ছে তীব্র ভোগান্তি। রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে আজও যানবাহনের দীর্ঘ লাইন, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও মিলছে না তেল। দাম বাড়ানোর জন্য পাম্প মালিকরা তেল মজুত করে রাখছেন বলে অভিযোগ গ্রাহকদের। আর সরবরাহ সংকটের অজুহাত ফিলিং স্টেশনগুলোর। আজও দিনভর রাজধানীর পাম্পগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কার চালকদের দীর্ঘ লাইন। জ্বালানি তেল সংকটে নগরীর অধিকাংশ পাম্প বন্ধ। হাতে গোনা যে কয়েকটি পাম্প তেল সরবরাহ করছে, তাতে বিপুল সংখ্যক গাড়ির ভিড়ে স্বল্প সময়েই তেল শেষ হয়ে যাচ্ছে। গাড়ির লাইন চলে গেছিল, পরে আবার গাড়ি আসছিল, তারপরে এখন লোড করলো, তখন দিতেছে সবাইকে। সরকার তো বলছে তেল আছে, কিন্তু পাম্পের থেকে তো বলতেছে ওনাদের তেল গোডাউনে নাই, স্টকে তেল নাই। তেলের জন্য অপেক্ষারত গ্রাহকদের অভিযোগ, পাম্প মালিকরা দাম বাড়ানোর জন্য সিন্ডিকেট করে তেল মজুত করে সংকট তৈরি করছে। এর পিছনে নিশ্চয়ই সরকার বা সিন্ডিকেট তাদের কোনো হাত থাকতে পারে। তেলটা ফুল দিবে এনারা, এটার জানার পর আমি এখানে আসি। রাজধানী ট্রাস ও মেঘনা মডেল পাম্পে মিলছে গ্রাহকদের চাহিদা মতো তেল, তবে অপেক্ষা করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। এত তেল আছে, তেলে এখন নাই কেন? পেট্রোল পাম্পেই তেল নাই, গাড়ি আসতে কয় ঘন্টা লাগে? আর ট্রাস্টের মতো একটা জায়গাতে যদি তেল না থাকে তো আর কি হবে সারা বাংলাদেশের? আমরা 12টা 15 আসে অলমোস্ট আনুমানিক 200 থেকে 250 গাড়ির পিছনে ছিলাম। তারপরে আস্তে আস্তে টানতে এই তো তেল নিলাম, অনেক লাইন ছিল। পাম্পে আসলে মানুষ তেল পাইতেছে না, ঠিক আছে, বাট বাইরে দেখি ঠিকই 240 করে খোলা তেল বেচতেছে। এদিকে দীর্ঘ অপেক্ষার পর যারা তেল পেয়েছেন তারা স্বস্তি প্রকাশ করেছেন। দ্রুত সংকট নিরলসে সরকারের পদক্ষেপ চান গ্রাহকরা। ইমরান শেখ, নাগরিক, ঢাকা।